আমি আজকে লাগাবো বিনা পয়সায় ক্যাপসিকামের গাছ। এই জন্য আমি একটা গামলা নিয়েছি। এই গামলাতে আগে আমার গাছ লাগানো ছিল, এবার আমি এটার গাছ লাগানোর জন্য মাটি তৈরি করে নেব। তো এই যে বিনা পয়সায় ক্যাপসিকাম বলতে আমি ক্যাপসিকামটা খাওয়া হয়ে গেছে, যে দানাগুলো ছিল, বীজগুলো ছিল, সেই বীজগুলো আমি রেখে দিয়েছি। তার জন্য সর্বপ্রথম আমি মাটি তৈরি করে নেব। মাটি তৈরি করে নেওয়ার জন্য আমি যত রকম আনাজের খোলা ছিল এটার মধ্যে আমি জমিয়ে রেখেছিলাম, সেগুলোই আমি এটার মধ্যে এখন ঢেলে দেব। আমি আনাজের খোলাগুলো ঢেলে নিয়েছি। এটার ওপর দিয়ে আমি মাটি দিয়ে দেব। এর জন্য আমি মাটিটাকে গুঁড়ো করে নেব। এই টবে যেটুকু মাটি আছে এই মাটিতেই হয়ে যাবে। টব থেকে মাটিটা বের করে নিয়েছি। এবার মাটিটা আমি ভেঙে নেব। ভেঙে নিয়ে এই ওপর থেকে এরকমভাবে দিয়ে মাটিটাকে সেট করে নেব। সবগুলো হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। আর এই মাটিটাকে ভেঙে নিয়েছি, এই মাটিটাই আমি উপর থেকে দিয়ে দেব। আর এই টবের মধ্যে আমার রজনীগন্ধা গাছ লাগানো ছিল, এই জন্য এই যে রজনীগন্ধার ডগা বা গোড়া এটা আমি সাইড করে রেখে দিলাম। এটা আমি পরে লাগিয়ে দেব। যাতে পুরোটাতে মাটি দিয়ে দেব। চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেব। আর এটা যত পচবে তত এটা নিচের দিকে বসে যাবে। আমি এরকমভাবেই মাটিটা তৈরি করি। হাত দিয়ে গুঁড়ো করে নেব মাটিগুলো। এইটুকু মাটি যথেষ্ট, বেশি মাটি আমি দেব না। এবার এটার ওপর দিয়ে আমি ক্যাপসিকামের বীজগুলো ছড়িয়ে দেব। তার আগে বীজগুলো আমি বের করে নেব। এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে বীজগুলো বের করে নেব। এবার বীজগুলো নিয়ে আমি এরকমভাবে ছড়িয়ে দেব। বীজগুলো ছড়ানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি মাটি দিয়ে দেব হালকা করে। তোমার ক্যাপসিকামের বীজ ছড়ানো হয়ে গেল। এবার আমি ওপর থেকে জল দিয়ে দেব। এইভাবেই আমি অল্প পরিশ্রমে ছাদে গাছ লাগাই এবং প্রত্যেকটা গাছ থেকেই আমি সাড়া পাই। এবার এর আগে যে আমি বিনা পয়সায় গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো আমি দেখাবো। সেই গাছগুলো কি আদৌ হয়েছিল, সেখান থেকে গিয়ে আবার গাছ বেরিয়েছে, চলো দেখাই। এভাবে কলমি শাকগুলো লাগিয়েছিলাম, আর এই যে সেই গাছগুলো থেকে পাতা বেরিয়েছে। এভাবে পুরো সব ডাঁটাগুলো আমি পুঁতে দিয়েছিলাম। এখান সাইড থেকে আবারও পাতা বেরিয়েছে। এই যে কিছুদিন বাড়িতে না থাকার জন্য আমার লঙ্কা গাছটা প্রায় মরে গেছিলো। সেটাতে আবার জল টল দেওয়ার পরে গাছটা বেঁচে গেছে এবং গাছ থেকে আবারও ফুল কুড়িয়ে এসছে। ফুল হবে, লঙ্কা ফুল ধরছে। আর এখানে যে লাল শাকটা আছে সেই লাল শাকটা দানা বড় হয়ে গেছে, এগুলো পেকে কালো হয়ে গেছে। এগুলো আমি পরের দিনকে লাগাবো, তখন এই ভিডিওটা আমি শেয়ার করব। আর এই যে আমার পেয়ারা গাছ, যেটা প্রায় মরে গেছিলো, প্রায় কি একেবারেই মরে গেছিলো, সেই গাছটাতে আবারও পাতা বেরিয়েছে। আর এই যে এখনও ঠিক ছোট পেয়ারা শুকিয়ে গেছে।
এই গাছটাতে এবার অনেক পেয়ারা ধরতো, কিন্তু বাড়িতে না থাকার কারণে গাছটা শুকিয়ে গেছিলো। তবে গাছটা যে বাঁচাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর এর আগেও ঠিক এরকমভাবে পুঁই শাকগুলো লাগিয়েছিলাম, তো পুঁই শাক গাছগুলো বেশ বড় হয়ে গেছে। যতবার বেঁধে দিচ্ছি ততবার এদিক ওদিকে ছড়িয়ে যাচ্ছে, তো আবারও বেঁধে দেবো। এর আগে ঠিক বিনা পয়সাতে এরকমভাবে কলমি শাক লাগিয়েছিলাম, সেই কলমি শাকগুলো কি আদৌ হয়েছিল? তো হ্যাঁ, এই যে বন্ধুরা দেখো কত কলমি শাক হয়েছিল। আর পুঁই শাকের ডাঁটাগুলো দেখলে বুঝতে পারবে নিচ থেকে শুরু করে কত বড় বড় হয়ে গেছে। আর আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যে এই যে ড্রাগন গাছ, এই ড্রাগন গাছ থেকে একটা ডাল ভেঙে গেছিলো, সেটা আমি কি করেছিলাম, পুঁতেছিলাম। এই একই পদ্ধতিতে যেভাবে আমি এখন এই ক্যাপসিকাম গাছ লাগালাম, ঠিক সেই পদ্ধতিতেই আমিও এই ড্রাগন গাছটাও লাগিয়েছিলাম। তা ড্রাগন গাছটা লাগানোর পরে এই যে ড্রাগন গাছ থেকে আবারও ড্রাগনের ফুল হয়েছে। আর ওদিকে দুটো হয়েছিল, দুটো ঝরে গেছে, কারণ গাছটা যেহেতু ছোটো সেই কারণে 3টে হয়েছিল। তার ভেতরে প্রথম বছর দিচ্ছে, ওই জন্য একটা ফুলই পাওয়া যাচ্ছে। এর আগে 5টা পেঁপে গাছে চারা লাগিয়েছিলাম, তার মধ্যে কটা বেঁচেছে দেখাই চলো। এই যে একটা, এখানে একটা আছে, দুটো, আর একটা, তিনটে হয়েছে। আর বাদবাকি 6-7টা লাগিয়েছিলাম, বাদবাকিগুলো মরে গেছে, 3টে হয়েছে। আর যেহেতু কলমি শাকেরটা সবে লাগানো হয়েছে এবং পাতা বেরিয়েছে, এই জন্য রোদে যাতে নষ্ট না হয় এই জন্য এখানে রেখেছি। তবে এই ট্রেটা আমাকে সম্পূর্ণ সরিয়ে নিতে হবে, তার কারণ এখানে করবি গাছ আছে, এই জন্য পেঁপে গাছগুলো বড় হতে পারছে না। আমি এভাবে খুব সহজ সরল পদ্ধতিতে এবং বিনা পয়সায় কম খরচাতে আমি এভাবে গাছপালাগুলো লাগাই এবং সেখান থেকে প্রচুর ফল, ফুল, সবজি সবটাই পাই। তা তোমরাও এরকম চেষ্টা করে দেখতে পারো, তোমরাও পারবে। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।